আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখেন এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি। এখন কিন্তু ট্যাংরা মাছের মধ্যে ডিম হয়েছে। বেশিরভাগ ট্যাংরার মধ্যে কিন্তু ডিম আছে। সব কটা ট্যাংরা আমি ভালো করে কেটে নিচ্ছি। কেটে আজ আমি ঝিকা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে বানাবো। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। একে একে আমি সব মাছগুলা কেটে নিচ্ছি। মাছের পেটে ডিম থাকলে কিন্তু কাটতে অসুবিধা হয়। খুব সাবধানে আমি মাছগুলো কেটে নিচ্ছি। সব মাছ কেটে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন চুলার কাছে চলে এসেছি, রান্না করব। এখানে 1 কেজির মতো ঝিঙে নিয়েছি। ঝিঙে এখন আমি কেটে নেব। তার আগে মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা আর রসুন সব কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন ঝিঙেগুলো আমি ভালো করে কেটে নেব। ঝিঙে কাটতে কিন্তু ভালো লাগে না, তবুও কাটতে হবে, মাছ দিয়ে বানাবো। সেজন্য আমি ঝিঙেগুলো কেটে নিচ্ছি। ঝিঙে, আলু, মাছ একসঙ্গে বানাবো। এদিকে আগে মাছ জাল দিয়ে নেব। তার জন্য কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে মিঠা তেল দিয়ে দিলাম। মাছের ভিতরে অল্প জিরা ধনিয়া গুঁড়া, অল্প হলুদ গুঁড়া, 1 চামচের আধা চামচের মতো লবণ, 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সব মশলা দিয়ে আমি মাছগুলা মেখে নিলাম। মেখে নিয়ে আমি জাল দিয়ে নেব। অল্প তেলে কিন্তু আমি মাছ জাল দিয়ে নেব, তারপরে কিন্তু তরকারিতে রান্না করব। ট্যাংরা মাছগুলা অল্প একটু কষিয়ে নিয়েছি। নিয়ে দেখেন পানি দিয়ে দিলাম। মাছের ভিতরে ঝোল দিয়ে দিয়েছি। অল্প একটু রসুন থেতো করে দিয়ে দিলাম। ট্যাংরা মাছ জাল দেওয়া হয়ে গেছে। এখন কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে কড়াই পরিষ্কার করে কিন্তু আমি ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব।
কড়াইয়ের মধ্যে মিঠা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়েছে, তেলের ভিতরে জিরা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কুচানো কাঁচা মরিচ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ আর মরিচটা ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আলু দিয়ে তেলের সঙ্গে অল্প ভেজে নেব। এখন দিয়ে দিছি আলু দিয়ে তেলের সঙ্গে অল্প ভালো করে ভেজে নেব। তেলের সঙ্গে আলু আগে ভেজে নিয়েছি, তারপরে 1 চামচ লবণ, 1 চামচ জিরা ধনিয়ার গুঁড়া আর 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালো করে তরকারিটাকে আমি কষিয়ে নিচ্ছি। আলু কষানো হয়ে গেছে, এখন আমি ঝিঙাগুলা ঢেলে দিয়েছি। আমার তরকারি কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিলাম। দেখেন ঢেকে দিয়েছি, 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপরে উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জাল দিয়ে মাছ, ট্যাংরা মাছ দিয়ে একটা বলক আনিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। এর মতো জাল করে নিয়েছি। এখন আমার তরকারি হয়ে গেছে। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম।